নমস্কার, স্টার ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। পছন্দ হলে লাইক করবেন। রেসিপিটা হলো বাটার নান। কীভাবে আমরা বাটার নান তৈরি করি, একটি কার্তিক পূজার অনুষ্ঠানে এটা তৈরি হয়েছিল। প্রথমে গরম জল করা হলো, গরম জল করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে চিনি দেওয়া হচ্ছে। পূজারী মশাই গোবিন্দবাবু চিনি দিচ্ছেন। এগুলো আপনার আন্দাজের মতো দিতে হবে, কতটা মিষ্টি লাগবে। কেউ রেসিপিতে বাটার নানে কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, সে অনুযায়ী নুন, চিনি, তারপরে দুধ দেওয়া হলো, আমুল দুধ। ভিডিওটা একটু লংদি হবে, কারণ প্রায় 25 কিলো ময়দার বাটার নান তৈরি হচ্ছে। 1.5 কিলো মোট 3 কিলো আমুল দুধ দেওয়া হলো। আমুল দুধ দিয়ে ভালো করে জলটা গুলিয়ে নিতে হবে। এরপর দেওয়া হবে আমুলের টক দই। আমুলের টক দিয়েও সেম পরিমাণে 1.5 কিলো 3 কিলো দেওয়া হলো। প্রতিটা মিশ্রণ যেন খুব ভালো করে তৈরি করা হয়। দেখছেন স্টার ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের বাটার নান রেসিপি। খুব ভালো করে পাইল করা হচ্ছে। আবার টক দই দেওয়া হলো। 1.5 কিলো 3 কিলো টক দই পড়লো, টোটাল 25 কিলো ময়দার উপরে। ধৈর্য সহকারে বন্ধুরা দেখবেন, কারণ ভিডিওটি ফুল প্রসেসে কোনো এডিট করা হয় নাই, কাট ছাট কিছু করা হচ্ছে না। টোটাল লেন্থ প্রসেস কীভাবে কতটা টাইম ধরে আমরা এটাকে পাইল করছি দেখবেন। বাটান এটা টক দই। দেখছেন স্টার ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের বাটার নান রেসিপি। টক দইটা ভালো করে এটা পাইল করার পরে এবার দেওয়া হচ্ছে রিফাইন তেল। সূর্যমুখী তেল, এটা সানরাইজ তেল ব্যবহার করবেন। এটা হচ্ছে গোবিন্দবাবু। এরপর ময়দা দেওয়া হবে। ভালো করে রিফাইন তেলটা মিশ্রণটা ভালো করে ঠিকঠাক হওয়ার পরে ময়দা দেওয়া হবে, 25 কিলো ময়দা। দুটোতে ময়দা সমানভাবে দেওয়া হলো। আরও ভালো করে মিশ্রণ করার পরে ময়দা দেওয়া হবে। মিশ্রণটা রেডি করা হচ্ছে। আচ্ছা, ময়দা দেওয়ার আগে বেকিং পাউডার দেওয়া হবে। এটা 400 প্যাকেট বেকিং পাউডার, দুটো 400 প্যাকেট আছে। এটার একটা পরিমাণ ব্যাপার আছে। 1 কিলো ময়দাতে 30 গ্রাম বেকিং পাউডার লাগে। বন্ধুরা মনে রাখবেন, বেশি বেকিং পাউডার পড়ে গেলে তিতো হয়ে যাবে। প্রায় 350 700 বেকিং পাউডার দুটোতে দেওয়া হলো। তাহলে বন্ধুরা দেখছেন কীভাবে মিশ্রণটি পাইল করা হচ্ছে। বেকিং পাউডার দেওয়া হলো। বেকিং পাউডারটাকে ভালো করে মিশ্রণ করতে হবে। মিশ্রণটা রেডি হওয়ার পরে ময়দা দেওয়া হবে। 1 কিলোতে 30 গ্রাম করে বেকিং পাউডার দেওয়া হলো। প্রথম থেকে আরেকবার রিপিট করে নিই। গরম জল ঈষদুষ্ণ, তাতে চিনি, প্রথমে নুন দেওয়া হলো, তারপরে চিনি, তারপরে রিফাইন তেল, আমুল দুধ, বেকিং পাউডার।
আগে আমুল দুধ, তারপরে রিফাইন তেল, তারপরে বেকিং পাউডার। ঠিক আছে, স্টেপগুলো ভালো করে মনে রাখবেন বন্ধুরা। মিশ্রণটিকে ভালো করে পাইল করা হচ্ছে। দেখছেন স্টার ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের বাটার নান রেসিপি। পূজারী গোবিন্দবাবু, তার ডিরেকশানে টোটাল কাজটা হচ্ছে। অনেক টাইম ধরে এই মিশ্রণটিকে রেডি করতে হয়। যত ভালো মিশ্রণ হবে তত নরম তুলতুলে বাটার নান, যেটা পরের দিন সকাল অবধি আপনি একই নরম পাবেন, কোনো রকম টান থাকবে না। মিশ্রণটি রেডি হওয়ার পরে এবার ময়দা দেওয়া হবে। 25 কিলো ময়দা দুটোতে সমান করে ভাগ করে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটাকে ভালো করে পাইল করতে হবে। দু হাত দিয়ে করলে ভালো হয়। খুব বেশি শক্ত যেন না হয়, একটু নরম থাকবে, জল জল একটু কাদা কাদা থাকবে। তারপরে পুরো মিশ্রণটাকে একটা কাপড় দিয়ে 2 থেকে 3 ঘন্টা চাপা থাকবে। চাপা রাখার পরে তারপরে আমরা লিচি কাটা হবে, যেমন লুচির লিচি কাটা হয় এরকম বড় বড় সাইজের লিচি কেটে টেবিলে মেলে দেওয়া হবে। তারপরে একটা ভিজে কাপড় দিয়ে সেই লিচিটার উপর ঢাকনা দেওয়া থাকবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছেন? মিশ্রণটি রেডি হচ্ছে। মিশ্রণটি রেডি হতে খুব টাইম লাগছে এবং লং ভিডিও করা আছে, কোনো রকম কাট করা হয়নি ভিডিওর মধ্যে, যাতে আপনার টাইমটা বুঝতে পারেন কত টাইম ধরে এই কাজটি কত পরিশ্রমের মাধ্যমে পূজারীরা সম্পন্ন করে। ভিডিওটা লেন্দি হওয়ার জন্যে মাফ করবেন বন্ধুরা। দেখছেন কতটা নরম, বেশি শক্ত নয় কিন্তু রুটির মতো নরম নরম থাকবে। দেখছেন স্টার ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের বাটার নান রেসিপি। একটা রেডি হয়ে গেছে, আর একটা মাখানো চলছে। প্রায় রেডি হয়ে গেছে মিশ্রণটি। দেখছেন মিশ্রণের ঘনত্বটা কতটা, দেখুন বন্ধুরা।
মিশ্রণটা হয়ে যাওয়ার পরে লিচি কাটা হয়েছিল, তারপরে সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছে। লিচি কাটা হয়ে অনেকক্ষণ পড়েছিল, অন্যান্য কাজ চলছিল। তারপরে পূজারী ঠাকুর তার নানগুলো রেডি করছে। নানটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে গরম তেলে ছাড়তে হবে। এটা বাটার ছড়িয়ে দেওয়া হলো নানের উপরে। থার্মোকলের পেটি থাকলে অনেকক্ষণ গরম থাকে, তাই থার্মোকলের পেটিতে এগুলো রাখা হচ্ছে। সমস্ত নান ভাজতে ভাজতে মাঝে মাঝে একটু বাটার ছড়িয়ে দেওয়া হয় নানের উপরে। ঠিক আছে, দেখলেন বন্ধুরা আজকে বাটার নান রেসিপি। টেবিলে দেখুন কেমন লিচি কেটে